হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিনের মতো আমি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। সূর্যি মামার কিন্তু এখনও দেখা মেলেনি। তো ছাদের এই সময়ে ছাদের যে পরিবেশটা ভীষণ সুন্দর থাকে, হাওয়া চলছে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সময় ছাদে এসে কিছুটা সময় বসতে। সূর্যি মামা আসবে, তো আমি চলে এসেছি এক গ্লাস গরম জল নিয়ে। আমি কিন্তু লেবু খেতে পারি না, কারণ লেবুতে আমার অ্যালার্জি। তো আমি একটু আপেল সিডার ভিনেগার, অল্প একটু করে আপেল সিডার ভিনেগারে গরম জল নিয়ে বসে পড়েছি সকালবেলা। প্রতিদিনের এটা কিন্তু আমার দৈনন্দিন রুটিনের খাওয়া, সকালবেলা খালি পেটে। তো তারপরে চলে আসছি আমি রান্না করার জন্য। আমার মেয়েকে সকালে স্কুলে কী দেবো সেটার জন্য। তোর বাবা গতকাল নিয়ে এসেছিলো মেথি শাক। তো আমি খুব টেনশনে পড়ে আছি যে মেথি শাকটা বাচ্চাকে কী করে রান্না করে দেবো, কারণ এটা তো আমাদের বড়দের কাছেও একটু তেতো তেতো লাগে শাকটা। তো বাচ্চারা খাবে কি খাবে না, স্কুলে দিব কি করবে, সেটা নিয়ে আমি টেনশনে আছি। বাড়িতে যদি কিছু না খায় তাহলে অন্য একটা অল্টারনেট করা যায়, কিন্তু স্কুলে দিলাম, সারাদিন ও খেলো না, তখন কি করবে? তাই বসে বসে ভাবছি কিভাবে রান্না করব যাতে তেতো ভাবটাও না থাকে আর বাচ্চারা খেতেও পারে। বিশেষ করে এই শাকটা বাচ্চা বড় দুজনের জন্য কিন্তু ভীষণ পুষ্টিকর খাবার। আর পুষ্টিকর খাবারগুলো খেতে একটু মানে অন্যরকমই হয়। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী। তাই কিভাবে আমার মেয়ে খাবে বা সব বাচ্চা খাবে সেইভাবে একটু এই আলোচনা করে শাকটা আর কি রান্না করতে যাচ্ছি। তো শাকটা কেটে নিয়েছি আমি, আর এদিকে একটু কুচিয়ে নিয়েছি আলু। তো ২-৩টে লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম, যে আমরাও তো খাবো, অনেকটা শাক ছিল। আর এতে পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু কুচি করে নিয়েছি। শাকটা যেটা ছিল আমি একটা আমার জল নিয়ে পাত্রে সেখানে একটু ভালো করে ধুয়ে নিব, কারণ শাকে যাতে কোনো ময়লা না থাকে সেজন্য আমি ভালো করে শাকটাকে আগে ধুয়ে নিব, তারপর জল ঝরাতে রেখে দিব। তো আমার এখানে না, যে আমি যে আলু এবং পেঁয়াজটা ভাজি করেছি সেটা আর আমার ভিডিওটা করা হয়নি। তো এখানে আমি যা দেখো, এখানে কিন্তু আমি আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজি করে নিয়েছি। আর এদিকে আমি যে শাকটাও কেটে রেখেছিলাম জল ঝরানোর জন্য, সেই শাকটাও ভালো করে জল ঝরিয়ে কুচিয়ে আমি কিন্তু এখন ভাজি করে নেব। শাকটা কিন্তু খুব ভালো করে ভাজি করব, কারণ কি শাকটা যদি আমার একটু ভালো করে ভাজি হয় তাহলে তেতো ভাবটা একটু কমে যায়। তাহলে আমার বাচ্চাটা কিন্তু খেতে পারবে, আমার মেয়েটা তাহলে খাবে। আর না হলে যদি একটু তেতো পায় তাহলে আর খাবেই না। আর এটা তো ভীষণ উপকারী, বাচ্চা এবং বড় দুজনের জন্য ভীষণ উপকারী। তো আমি যে আলু আর পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি সেই শাকের ভেতর। এটা দিয়ে আমি কিছু সময় কিন্তু আস্তে করে ভাজি করে নেব। ভীষণ উপকারী, কিন্তু তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু এভাবে এটা ট্রাই করতে পারো। প্রত্যেক মায়েদের বলব তোমরা কিন্তু এভাবে কিন্তু মেথি শাকটা তোমাদের বাচ্চাদের দিতে পারো, কিন্তু একদমই তেতো হবে না। আর এদিকে আমি কিন্তু একটা ডিম ভাজিও করে নিচ্ছি। প্রত্যেকদিন ওকে একটা ডিম দেয়, হয় সেদ্ধ না হলে ইয়ে। আর এদিকে দুধটাও আমি গরম করে নিচ্ছি, মেয়ের জন্য হরলিক্স দিব, একটু চকলেট হরলিক্স এবং মাওয়া হরলিক্স দিয়ে ওকে গুলিয়ে দেয় সকালে প্রতিদিন। আর এদিকে আজকে দিয়ে দিচ্ছে একদম ছোট্ট ছোট্ট 4টা দিয়ে দিয়েছিলাম হচ্ছে ব্যানানা, আর হচ্ছে 3খানা 4খানা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, যেটা ও স্কুল আসার সময় খাবে। তো ওর ক্যারেজিটা রেডি করে আমি না তখন ওর স্কুলের টাইম হয়নি, তাই একটু লাল চা করে আমি কিন্তু চলে এসেছি আবার কিন্তু ছাদে। ভীষণ ভালো লাগে এই সময়, মানে হালকা হালকা দেখো রোদও কিন্তু তখন এসে গেছে। তো এই রোদে বসে চাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সকালবেলা একটু আদ্রক তুলসীর পাতা দিয়ে যদি চাটা হয়, আর একটু যদি পুদিনা পাতাও দেওয়া হয়, তাহলে তো জমে ক্ষীর। তো তোমাদের কার কার ভালো লাগে?